আজ আমরা নিয়েছি আচার দেব বলে। তোমাদের কার কার আমড়া আচার পছন্দ? আমি আমড়া আচার খেয়েছি কিন্তু নিজ হাতে আমড়া আচার কখনোই বানাইনি। এর ফার্স্ট টাইম আমি আমড়া আচার বানাবো। আসো তাহলে পুরো ভিডিওটি দেখা যাক। প্রথমে আমড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওনাকে বলেছি যে ভালো করে ছিলে তারপরে সুন্দর করে কেটে নিতে। ওকে বলতে ভুলে গিয়েছিলাম যে বোড়াটা ফেলে দিও, কিন্তু ও বোড়াটা নিয়ে নিয়েছে। তো তারপর যে আবার কেটে কিছু উপরের আর নিচের অংশটা নিব আমরা, আর বোড়াটা ফেলবো, তারপর আর ফেলা হয়নি। যাই হোক, এগুলো দিয়ে আমি এখন আচার বানিয়ে ফেলবো। তো পানিটা মোটামুটি ঝরে গিয়েছে, এখন আমড়ার মধ্যে কোনো পানি নেই। তো আরেক দিকে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে রসুন কুচি একটু লাল করে ভেজে নিব। তো এরপর আমি একটু একটু করে মশলা দিয়ে দিব স্বাদ মতো। আমি তোমাদেরকে শেখাচ্ছি না, কারণ আমার চেয়ে তোমরা অনেক অনেক ভালো করে সুন্দর করে আচার বানাতে পারো। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করা যে আমি কিভাবে আচার বানিয়েছি। এর মধ্যে 5 ফোড়ন, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো একটু সাদা লবণ আর সাথে বিট লবণ দিয়েছি। এখন সবগুলো একসাথে মিলিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আরেক দিক দিয়ে আমি তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা কচলিয়ে রেখেছি। এটা একটু রাখলে ঘন হবে, তারপরে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে এই পানিটা একটু ঘন হবে। তারপর আবার একটু কচলিয়ে তেঁতুলের বিচি আর খোসাগুলো সুন্দর করে চিপে শুধু রসটা নিব আর বাকি সব ফেলে দেব। এখন আবার একটু আমড়াটা নেড়ে চেড়ে দিয়েছি। তার সাথে আমি আমাদের পিওর খেজুরের গুড় এর সাথে একটু মিক্সড করে দিব। আমড়াটা আমি টক মিষ্টি ঝাল করব, তোমরা খুব ভালো করেই জানো আমার হয়তো একদম টক নয়তো টক মিষ্টি আচারটা খুব পছন্দ। আর একদম যে খুব বেশি মিষ্টি থাকে সে আচারটা আমি খাই, তবে তেমন একটা পছন্দ না। আমার টক মিষ্টি ঝাল আচারটা একটু বেশি পছন্দ করি। তো আমড়াটা যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি বারবার একটু খুলে খুলে দেখছি যে কী অবস্থা। দেখলাম কালারটা মাশাল্লাহ বেশ সুন্দর এসছে, আর আমড়া থেকে পানিও বের হয়েছে। আর এখন একটু স্বাদটা আমি একটু চেখে দেখবো যে লবণ, চিনি আর ঝালটা ঠিক আছে কিনা। তো দেখলাম মাশাল্লাহ কালারটা খুব সুন্দর এসছে। এরপর যে তেঁতুলের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি আর সবগুলো নেড়ে চেড়ে নিয়েছি। মিশ্রণটা ভিডিওটা করা হয়নি হয়তো, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই হলো আমড়া আচারের ফাইনাল লুক। তো আচারের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবা। তারপরে আমি এই বোতলের মধ্যে সব আচারগুলো একটু একটু করে ঢেলে নেব। ঢেলে রাখার পরে এই আচারটা আমি 2 দিন একটু রোদে দেব, তারপর আমি ফ্রোজেনে রাখবো। আর আমড়া আচার খুব বেশি দিন বাহিরে থাকে না। আর তোমরা যদি কোনোভাবে জেনে থাকো যে কিভাবে স্টোরেজ করতে হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। আমি যতদূর জানি যে আমরা আচার বানালে ফ্রিজে রাখলে আমরা আচারটা ভালো থাকে, তবে বেশি দিন স্টে করে না। তো আজ এখানে রাখছি, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আচারের কালারটা কেমন এসছে। তোমরা কে কে আমড়া আচার খেতে পছন্দ করো। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।